নববর্ষের ছন্দে মাতন আনন্দে গোল্ডেন রিট্রিটে বৈশাখী সঙ্গে রিদম কাল বৈশাখী। গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট। এক মাস পর লোকসভা ভোট, তার আগে প্রকাশ্যে তৃণমূল কর্মীকে মারধরের ফুটেজকে হাতিয়ার করে অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে তৃণমূলের আন্দোলনের রূপরেখায় তৈরি হয়ে গেল বাংলা বছরের শেষ দুপুরে। রাজনৈতিক মহলের অনুমান, এই ইস্যুতে লোকসভা ভোটের ময়দান বহরমপুর জুড়ে সরগরম হবে তার বলার অপেক্ষা রাখে না। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। তৃণমূল কর্মীর গায়ে হাত পড়ার ছবি ভাইরাল হতেই কার্যত ক্ষোভে ফেটে পড়ল বহরমপুর শহর তৃণমূল কংগ্রেস। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল কর্মীরা বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির নেতৃত্বে পথে নেমে প্রতিবাদ মিছিলে সামিল হলেন। বহরমপুর ফৌজদারি কোর্ট মোড় থেকে মিছিল শুরু হয়ে বহরমপুর জেলা কংগ্রেস ভবনের সামনের রাস্তায় মিছিল এসে থামে। সেখানে তৃণমূল নেতৃত্ব পথসভার মাধ্যমে তাদের প্রতিবাদ জানান। আপনি কি দেশের সংবিধান পাচ্ছেন আলাদা? রাষ্ট্রপতিও যিনি নির্বাচিত হন তার ক্ষেত্রে হচ্ছে সংবিধান একবারে সমানভাবে অ্যাপ্লিকেবল। সুপ্রিম কোর্টে যিনি প্রধান বিচারপতি থাকেন বা বেঞ্চ থাকেন তারাও বিভিন্ন রকম সংবিধানের আইনের দ্বারা নিয়ন্ত্রিত। আপনি পৃথিবীর আপনি কি অন্য গ্রহের মানুষ যে আপনার জন্য যে সমস্ত আইন কানুন আপনার জন্য খুলে রাখা হয়েছে আপনি আপনার মতো করে বলবেন, আইন আপনার মতো করে চলবে? ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বহরমপুর শহর জুড়ে মিছিল করে তৃণমূল নেতা কর্মীরা। বাংলা নববর্ষের শেষ দিন, রাজনৈতিক উত্তাপে উত্তপ্ত হয়ে ওঠে বহরমপুর শহর। এই দিন সকালে বহরমপুর শহরের নতুন বাজারের কাছে অধীর চৌধুরীর সঙ্গে এক তৃণমূল কর্মীর গন্ডগোলের জেরে দফায় দফায় শহর উত্তপ্ত হয়। আপনি বলছেন তো গো ব্যাক স্লোগান করে 5টা সিকিউরিটি আপনি একটা তৃণমূল কর্মীদেরকে মারছেন। আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কিন্তু কঠোরতম আন্দোলন করব যদি না আপনি আপনার এই সিকিউরিটি নিয়ে বাহাদুরি করা, এই যে বাহাদুরি করা, এই পাঁয়তারা করা বাহাদুরি করা দুটো শব্দ ইউজ করছি। আপনার মতন 70 বছরের একজন বৃদ্ধ মানুষকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনার বয়সের দিকে তাকিয়ে আপনাকে কনসিডার করছে। আপনাকে নিয়ে তৃণমূলে বেশি ভাবার দরকার নাই। অত বাহাদুরি থাকে 7টা বিধানসভায় এমনিকে ঘুরুন। বহরমপুরের মধ্যে আপনি যেভাবে সন্ত্রাস তৈরি করছেন তার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে থ্রেট পারসেপশন তৈরি করে ভোটটাকে সংগ্রহ করা, অন্যদিকে বহরমপুরে ব্যবসাদারদের ওপর এই থ্রেট পারসেপশন তৈরি করে কিছু ওর জেলা চামুন্ডা আছে পয়সা কালেকশন করা, দিয়ে পরে হেরে গিয়ে অন্য পার্টিতে ডিগবাজি মারা, যেটা ওর আগে আরএসপি করতো, নকশাল করতো, রামবাবু ফরওয়ার্ড ব্লক করতো, এটা ওর রক্তের চরিত্রের মধ্যে আছে। আগামী 13ই মে বহরমপুর লোকসভার নির্বাচন। তার এক মাস আগেই বহরমপুরের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হতে শুরু করেছে, যা এই মুহূর্তে নির্বাচন কমিশন তথা প্রশাসনের মাথা ব্যথার কারণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।